অক্ষয় তৃতীয়ায় করুন নুনের প্রতিকার, জীবনে বাধা কেটে যাবে। অক্ষয় তৃতীয়ায় করুন এই বাস্তব টোটকা, তাহলে হবে কামাল। অক্ষয় তৃতীয়ার শুভ দিন। নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্র নানান উপায় সম্পর্কে জানানো রয়েছে। লবণ ও সান্দব লবণ বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে, পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখে, আগত সমস্ত বাধা দূর করে। বাস্তুশাস্ত্রে নুন এবং লবণে কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে। অক্ষয় তৃতীয়া লবণের এই প্রতিকার পরিবারে মা লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত করে, পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তির জীবন ভরে যায়। লবণের কোন বাস্তব উপায়ে এইসব লক্ষ্য পূরণ সম্ভব জেনে নিন। 1. এই দিন কাচের পাত্রে 4 থেকে 5টি লবঙ্গের সঙ্গে স্বল্প নুন মিশিয়ে বাড়ির কোণায় রেখে দিন। এমন স্থানে রাখবেন যেখানে কারো দৃষ্টি না পৌঁছায়। এর ফলে পরিবারের লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হবে। পরিবারের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায়, এমনকি পরিবারের সুখ শান্তি বজায় থাকে। 2. বাথরুমে ক্রিস্টাল নুন রাখুন। এমন জায়গায় এই নুন রাখবেন যেখানে কারোর হাত না পৌঁছাতে পারে। পাত্রে রাখা এই ক্রিস্টাল নুন কিছুদিন অন্তর অন্তর পাল্টাতে থাকুন। এর ফলে বাথরুমের বাস্তু দোষ দূর হবে। 3. স্নানের জলে 1 চামচ সান্দব লবণ মিশিয়ে নিন। কমপক্ষে 21 দিন লাগাতার নুন মেশানোর জলে স্নান করুন। তারপর সপ্তাহে 2 বার এইভাবে স্নান করবেন। নুন জলে স্নান করলে ব্যক্তির শরীরে থাকা সমস্ত নেতিবাচক শক্তি প্রভাব দূর হয়। 4. বাড়ির এক কোণায় সান্দব লবণ ভর্তি পাত্র রেখে দিন। 10-12 ঘন্টা এই পাত্রটি রাখার পর তা সরিয়ে দেবেন। এই নুন বাড়িতে উপস্থিত নেতিবাচক শক্তি চুষে নেবে। তারপর এই নুনটি ফেলে দিবেন। বহুদিন এই ব্যবহার নুনের পাত্র বাড়িতে রাখলে নেতিবাচক প্রভাব বৃদ্ধি পেতে থাকে। 5. পরিবারে নেতিবাচক শক্তি দূর করার আরও একটি উপায় আছে। 1 বালতি জলে সান্দব লবণ মিশিয়ে ঘর মুছুন। শেষে এই জল বাইরে ফেলে দেবেন। সপ্তাহে কমপক্ষে 1 বার এই উপায় করতে পারেন। এর ফলে নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। এই উপায়ে আর্থিক অনটন দূর হবে। এই টোটকা অন্যান্য দিন করতে পারেন, তবে অক্ষয় তৃতীয়ায় করলে সর্বাধিক সুফল লাভ হবে। চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।